অনেকেই ওয়েট লস করতে চান অথবা অনেকেই হেলদি খাবারও খেতে চান। তার জন্য ওটস সবথেকে ভালো। ওটস দিয়ে তৈরি যে কোনো রেসিপি আমাদের হেলথ এবং ওয়েট লসে খুবই সাহায্য করে। আর যাদের হাতে সময় কম থাকে তাদের জন্য তো এই রেসিপিটি খুবই ভালো। তাই জন্যই আজ আমি আপনাদের 10 মিনিটে তৈরি করতে পারবেন এমন এক টিফিনের রেসিপি দেখাবো। আমার হাতে সময় যখনই কম থাকে ব্যাস চোখ বন্ধ করে এইটাই ট্রাই করি। তাই ভাবলাম আপনাদের সাথেও এই রেসিপিটি শেয়ার করা যাক। বাড়িতে যত রকমের সবজি থাকবে সব অল্প অল্প করে কেটে নেবেন। আমি এখানে আজকে দিচ্ছি বিনস, ক্যাপসিকাম আর গাজর, সঙ্গে কিছু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি করে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ওটসের গুঁড়ো। আমি এখানে 4 চামচ ওটসের গুঁড়ো ব্যবহার করব। আপনারা চাইলে গোটা ওটসও ব্যবহার করতে পারেন, তবে গুঁড়ো দিলে এই রেসিপিটা খুব ভালো হয়। এবারে নেক্সট আমাদের দিতে হবে ডিম। আমি এখানে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। তারপরে সামান্য নুন আর সামান্য গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা এখানে অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপরে আমি এখানে কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, যেমন বিনস, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, লঙ্কা যা যা কেটে রেখেছিলাম সব এখানে মিশিয়ে দিলাম। আপনারা চাইলে এই সবজিগুলো বাদে অন্য আরও কিছু সবজিও অ্যাড করতে পারেন। সবজিগুলো দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আস্তে আস্তে করে অল্প অল্প করে জল এখানে দিয়ে মিশ্রণটি রেডি করতে হবে। একবারে বেশি জল দেবেন না, তাহলে মিশ্রণটি পাতলা হয়ে যাবে। প্রয়োজন মতো বুঝে বুঝে জল দেবেন। আমি এখানে যেভাবে অল্প অল্প করে জল দিয়ে মেশাচ্ছি, আবার প্রয়োজন হলে আবার জল দিচ্ছি। এভাবে মেশালেই মিশ্রণটি পারফেক্টভাবে রেডি হবে। আমি এখানে ব্যাটারের থিকনেসটা আপনাদের অবশ্যই দেখাবো। তার আগে কিছু মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে জিরে গুঁড়ো, সামান্য হলুদ, অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর মিক্সড হার্ব এই সবগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এবার মিশ্রণে সামান্য জল দিয়ে রেডি হয়ে গেল পুরো মিশ্রণটি। মিশ্রণের থিকনেসটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এটা কীরকম থিকনেস রাখতে হবে। হয়ে গেছে মিশ্রণটি। আমি সামান্য কিছুক্ষণের জন্য 5 থেকে 10 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেব। এবারে ওভেনে সামান্য তেল নিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। ঠিক যেভাবে অমলেট বানায় সেরকমভাবেই মিশ্রণটি প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ ভেজে নিচ্ছি। 2 পিঠ ভাজা হয়ে গেলেই রেডি এই রেসিপিটি। কত সহজেই বানিয়ে ফেললাম। ধনেপাতা চাটনি হোক, কেচাপ হোক, যে কোনো কিছুর সঙ্গে আপনারা এটা সার্ভ করতে পারেন। দেখতে ডিলিশিয়াস, খেতেও টেস্টি এবং হেলদিও। দেখলেন তো কত কম সময়ের মধ্যে রেডি হয়ে গেল। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আরও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, যাতে তারাও খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারে। আর ভালো ভালো এরকম আরও রেসিপি দেখার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি নতুন ভিডিওর সঙ্গে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।